আমার ছোট্ট বাচ্চারা তোমরা সকলে কেমন আছো? ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, তোমাদের ক্লাসে এসে কি আমি খারাপ হয়ে থাকতে পারি? আমিও খুবই ভালো আছি জানো। আচ্ছা, আমি যখন ক্লাসে ঢুকছিলাম তখন দেখলাম তোমরা কিছু একটা নিয়ে আলোচনা করছিলে। কি নিয়ে আলোচনা করছিলে আমাকে একটু বলো, আমিও শুনি। হ্যাঁ পার্বতী, তুমি বলো কি নিয়ে আলোচনা করছিলে? বাক্য। বাহ বাহ বাহ, খুব সুন্দর। আচ্ছা, তোমরা যখন বাক্য নিয়ে আলোচনা করছিলে তাহলে আজকে আমরা বাক্যেরই বিভিন্ন জিনিস নিয়ে একটু গল্প করি। হ্যাঁ, কি শুনবে তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা তাহলে তোমরা প্রথমে কয়েকটা বাক্য আমাকে বলবে, আমি সেগুলো বোর্ডে লিখবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, প্রথমে তাহলে পার্বতী তুমি শুরু করো। কি বললে তুমি? বাবা লিখছে। খুব সুন্দর। আর কে বলবে? ইজাজ, বলো ইজাজ, তোমারটা শুনে নি। বাবা কবিতা লিখছে। খুবই সুন্দর লিখেছো। তুমি তোমার খাতায় লিখেছো এটা? বাহ, খুব সুন্দর লিখেছো। আচ্ছা দেখো তাহলে, পার্বতী প্রথমে বললো বাবা লিখছে, আর ইজাজ বললো বাবা কবিতা লিখছে। লিখেছে বলেছে তো? ইজাজ কি করেছে, শুধু এই লিখছে এর আগে একটা শব্দ যোগ করে দিয়েছে, তাই না? আচ্ছা, এই যে বাক্য দুটো আমরা লিখলাম, এই দুটো বাক্যের মধ্যে কোন শব্দটা কাজ বোঝাচ্ছে বলো তো? কাজ। হ্যাঁ, আমরা ইংরেজিতে পড়েছি তো কাজ। হ্যাঁ, ভার্ব পড়েছি না? ভার্ব, হ্যাঁ ঠিক বলেছো। তাহলে এখানে কোনটা লিখছে বোঝাচ্ছে কাজ, তাই না? তাহলে ইংরেজিতে যাকে আমরা ভার্ব বলি, বাংলায় তাকেই আমরা বলি ক্রিয়া। কি বলি? ক্রিয়া। বাংলায় ব্যাকরণের ভাষায় এটাকে বলা হয় ক্রিয়া, যাকে ইংরেজিতে বলা হয় ভার। বোঝা গেল? আচ্ছা, এই যে ক্রিয়া, এই ক্রিয়াকে যখন আমরা কে দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে? কে দিয়ে প্রথমে, প্রথম বাক্যটাতে দেখো, কে দিয়ে প্রশ্ন করো তো ক্রিয়াকে। কে লিখছে? কি উত্তর? বাবা লিখছে। ঠিক বলেছো। এই যে বাবা লিখছে উত্তর পেলাম। পরেরটাতেও যদি আমরা প্রশ্ন করি কে লিখছে, উত্তর পাবো বাবা লিখছে, তাই না? তাহলে বাবাটা কি? ব্যাকরণ ভাষায় কর্তা। ঠিক বলেছো, একদম কর্তা। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো আমি আর একটা নতুন জিনিস বলি। এই যে ক্রিয়া, এই ক্রিয়াকে আমরা কি দিয়ে প্রথমে কে দিয়ে প্রশ্ন করলাম, কি পেলাম? কর্তা। এবার এই ক্রিয়াকেই আমরা কি দিয়ে প্রশ্ন করব, করো তো দেখি। কি লিখছে? দ্বিতীয় বাক্যে দেখো কি লিখছে, উত্তর কি পাচ্ছি আমরা? হ্যাঁ ঠিক বলেছো, কবিতা। এই কবিতা, এই কবিতা যে উত্তর পেলাম আমরা কি দিয়ে প্রশ্ন করে, এটাকে ব্যাকরণের ভাষায় বলা হয় কর্ম। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, তোমাদের মধ্যে কেউ এইরকম একটা বাক্য বলো যেটাতে কর্তা কর্ম ক্রিয়া তিনটাই থাকবে, বলো তো একটু দেখি। হ্যাঁ কি বললে তোমরা, বলো একটু। আফতাব প্রকাশকে বই দিল। বাহ, খুব সুন্দর। আচ্ছা, তাহলে এই বাক্যে ক্রিয়া কোনটা? একদম ঠিক বলেছো, দিল। দিল মানে দেওয়া, কাজ বোঝাচ্ছে, ঠিক। আচ্ছা, কর্তা কোনটা? কে বলবে? হ্যাঁ, প্রকাশ বলো। প্রকাশ কি বললে? আফতাব। আচ্ছা, কেন? তুমি কে দিয়ে প্রশ্ন করেছো, কে দিল। একদম ঠিক বলেছো। তাহলে এটা হলো কর্তা, এটা হলো ক্রিয়া। আচ্ছা, এবার বাকি থাকলো কি? কর্ম। কর্ম কে বলতে পারবে? কর্ম কোনটা এই বাক্যে? হুম, ইয়াসমিন, ইয়াসমিন বলো। বই। হ্যাঁ বই বলেছে, কেন একটু আমাকে বলতে হবে। হ্যাঁ, আর তুমি কে বলছো? হ্যাঁ পূজা, পূজা বলো। হ্যাঁ পূজা কি বললে? প্রকাশকে। প্রকাশকেও কর্ম। আচ্ছা, কি করে, দুজনের কাছ থেকেই শুনবো একটু। প্রথমে ইয়াসমিন তুমি বলো, তুমি কি দিয়ে প্রশ্ন করেছো, কি দিল? হ্যাঁ ঠিক বলেছো, কি দিয়ে প্রশ্ন করে আমরা যা পাই সেটা হলো কর্ম। আর তুমি পূজা, তুমি কেন বললে প্রকাশকে? তুমি কাকে দিয়ে প্রশ্ন করেছো? আচ্ছা, না না, তোমরা তোমরা থামো, তোমরা থামো, তোমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো না, আমি বলছি। আমারই ভুল হয়েছে, আমারই প্রথমে তোমাদের বলে দেওয়া উচিত ছিল। আমরা ক্রিয়াকে যখনই কি দিয়ে প্রশ্ন করি তখন পাই কর্ম। আবার কাকে দিয়ে প্রশ্ন করলেও
আমরা পাবো কর্ম। তবে কর্ম দুটো আলাদা, ঠিক আছে? যখন আমরা কি দিয়ে প্রশ্ন করব তখন যে কর্মটা পাবো সেটা হলো মুখ্য কর্ম। কি সেটা? মুখ্য কর্ম। আর যখন কাকে দিয়ে প্রশ্ন করব, দিয়ে যখন কর্মটা পাবো তখন সেটা হয়ে গেল গৌণ কর্ম। হয়েছে? সকলের এবার কনফিউশনটা দূর হয়েছে তো? আর ঝগড়াঝাটি নয়, তোমরা দুজনই ঠিক বলেছো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আজকে বুঝতে পারলাম তো? ভালো লাগলো তো সকলের? হ্যাঁ, ঠিক আছে, আমরা এর পরের দিন বাক্যের আরো বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ, তোমরা দুটো করে এইরকম বাক্য লিখে নিয়ে আসবে যাতে মুখ্য কর্ম, গৌণ কর্ম, কর্তা, ক্রিয়া সব থাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, টাটা।